দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে শেয়ার করব যে একটা পেঁপে গাছে যদি একাধিক ফলন হয় সেক্ষেত্রে এখানে কোন কোন বিষয়বস্তু কোন কোন বিষয়গুলো অবলম্বন করলে আপনার সবগুলো ফলন প্রায় সেম হবে এবং কোন কোন ভুলগুলো করা যাবে না। এখন আপনাদেরকে একটু দেখাই যে ঠিক আছে, এই পেঁপেটা দেখতে পাচ্ছেন, এই পেঁপেটার সাইজ কীরকম, এটা কিন্তু নিজের দিকে আসছে। এখানে কিন্তু একটা ডাল ছিল, যে ডালটা ঠিক আছে অটোমেটিক্যালি ওনার যে ধারণ ক্ষমতা শেষ হয়ে গেলে অটোমেটিক্যালি এখান থেকে ঝরে গেছে। আবার আমরা যদি এদিকে খেয়াল করি যে দেখেন ঠিক আছে, এই ডালটা কিন্তু কেটে দিয়েছে, ঠিক আছে, এই ডালটাও কেটে দিয়েছে, এই ডালটা কেটে দিয়েছে, এখানে বেশ কিছু ডাল কেটে দিয়েছে। এখন যদি লক্ষ্য করেন ঠিক আছে, তাহলে কিন্তু এই যে পেঁপেটার এই সাইজটা কিন্তু সেম সাইজ কিন্তু এগুলো হবে না, ঠিক এগুলো কখনোই সম্ভব না। এবং আর একটা বিষয় আপনাদেরকে একটু বলি, দেখেন এই পেঁপেটা কিন্তু এখানে একাকিত্বভাবে অবস্থান করতেছে, এখানে কিন্তু তার সাথে কিন্তু কোনো অন্য কোনো পেঁপে নাই, দুটা কিংবা তিনটা নাই। কিন্তু কিন্তু এদিকে লক্ষ্য করেন ঠিক আছে, এখানে কিন্তু এই পেঁপেটা কিন্তু এখানে দুটা দেখতে পাচ্ছি, এখানে দুটো দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম জায়গায় দুটাই, কিন্তু আবার এখানে তিনটা দেখতে পাচ্ছি, দেখেন তিনটা। এখন যদি এরকম দুইটা অবস্থায় থাকে ঠিক আছে, তাহলে আপনারা কি করবেন যে এখানে মানে ছোটো যেটা আর কি আগে সেটা ফেলা দেবেন, ঠিক আছে। হ্যাঁ, হয়তো ভাবতে পারেন যে তার ফলনটা এখানে ফেলা দিলাম, জিনিসটা কেমন হলো, না না না, এখানে ওরকম না। কারণ হচ্ছে যে এই দুইটা দ্বারা যে ওজন হবে, একসময় দেখবেন যে এই পেঁপেটা ফেলে দেওয়ার কারণে একটাতেই ওজন তার চেয়ে বেশি হবে, ঠিক আছে, এটা বাস্তবতা। আর এই শাখাগুলো কখনো এভাবে কাটবেন না, ঠিক আছে। কাটবেন কিভাবে, ঠিক আছে, এটা হচ্ছে যদি এটার গোড়ায় যদি কোনো মানে পেঁপে বা ফলন না থাকে সেই ক্ষেত্রে কাটতে পারেন, ঠিক আছে। যদি এর আগে যদি কাটে ফেলেন সেক্ষেত্রে কি হবে, পার্সেন্টেজে কিছুটা হলেও কিন্তু ঠিক আছে এটা কিন্তু খাবারটা পাবে না, ঠিক আছে। যার জন্য কখনো এভাবে কাটবে না। দেখেন ঠিক আছে, এই ভাই এভাবে কাটছে, একটা মারাত্মক ভুল করে ফেলছে। আমরা একটু এ বিষয়ে সতর্ক থাকবো, কখনো যদি এই ভুলগুলো না করি। আর ঠিক আছে, এগুলো তো অবলম্বন করলে অবশ্যই ফলনটা বৃদ্ধি পাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।